নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নানা বাহারি রান্নাঘর। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি করে দেখাবো আলু পটল দিয়ে মাছের ঝোল। তার জন্য প্রথমেই আমি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। এবার আমি করে নেব কিছু মশলা। এর মধ্যে আছে আদা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা পটলগুলো আমি একটা পটল দুভাগ হবে এরকম স্লাইস করে কেটে রেখেছি। পটলগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে স্লাইস করে রাখা কিছু আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এবার যে তেল থাকবে, যদি বেশি তেল থাকে তো হয়ে গেল, না থাকলে একটু তেল অ্যাড করে দিয়ে তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ 4 ভাগ করে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, নুন এবং হলুদ, সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে মশলাটা করে রেখেছি ওই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। যেহেতু আমি সবজিগুলো আগেই ভেজে রেখে দিয়েছি, তাই সবজি দিয়ে আর বেশিক্ষণ ভাজার দরকার নেই। এই জন্য মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। যখন মশলার গা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি সবজিগুলো দিয়ে দেব। দেখুন আমার মশলা গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওই ভাজা আলু ও পটলগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার আমি অল্প পরিমাণে জল অ্যাড করে দেব, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো সবজির গায়ে ভালো করে লেগে যায়। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য ঢাকনা। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দিচ্ছি। এবার ভালো করে সব একসঙ্গে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কি সুন্দর কষানো হয়ে গেছে, মশলাগুলো থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। তার জন্য অ্যাড করব পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জল রান্নাতে ব্যবহার করবেন। গরম জল রান্নাতে ব্যবহার করলে রান্নার স্বাদ সুস্বাদু। ঝোল ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ একসঙ্গে ফুটিয়ে সবার শেষে একটু গরম মশলা গুঁড়ো দিলেই তৈরি আমাদের পটল আলু দিয়ে মাছের ঝোল। এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটির পাশে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।